কল্যাণী 3D প্যান্ডেলের উদ্বোধনের প্রাককালে দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু লোকের যে জনসমাগম সেটা কিন্তু হয়ে গেছে। অক্ষরধাম মন্দিরের সামনে ঠিক তোমরা যেমনটা দেখতে পেয়েছিলে ঠিক সেমনটাই কিন্তু দেখতে পাবে কল্যাণীতে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু যে মূল পুজো মণ্ডপ, দেখেছিলাম ওপরে কিন্তু নানা রকমের দেবদেবীদের কারুকার্য ছিল। এই বছর দেবদেবী নয়, এই বছর কিন্তু টোটাল ফোম, টিন, পুঁতি, চুমকি এই সমস্ত দিয়ে কিন্তু ইন্টেরিয়ারটা ডিজাইন করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো। আজকে কিন্তু চলে আসলাম কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গা পুজো, কল্যাণী A9 স্কোয়ারের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর আজ কিন্তু কল্যাণী A9 স্কোয়ারের যে উদ্বোধন সেটা রয়েছে। তো কীভাবে হচ্ছে উদ্বোধন এবং ভেতরের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু কীরকমভাবে সেজে উঠেছে কল্যাণী A9 স্কোয়ার 2024 সবটা তুলে ধরবো এই ভিডিওতে। জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো পিয়ুষ। ফাইনালি এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে মূল পুজো প্রাঙ্গণ, অর্থাৎ 2024 কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে উপস্থাপনা, দিল্লির অক্ষরধাম মন্দির। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া হলো পাগল পালা। দিল্লির অক্ষরধাম মন্দির ঠিক তার মূল পুজো প্রাঙ্গণের সামনে। আর এখনো অবধি কিন্তু উদ্বোধন হয়নি। উদ্বোধনের প্রাককালে দেখতে পাচ্ছ কীভাবে কিন্তু লোকের যে জনসমাগম সেটা কিন্তু হয়ে গেছে। আর প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছে এই যে পুজো প্রাঙ্গণ সেটা দর্শনের জন্য। এবং এখনই বলে দিই, ভেতরে কিন্তু ধামাকাদার কিন্তু যে ইন্টেরিয়ার ডিজাইন সেটা রয়েছে। যারা আমার আগের ভিডিওগুলি ফলো করেছো তারা তো খুব ভালো করেই জানো। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে কল্যাণী A9 স্কোয়ার পার্ক। তো উদ্বোধন হোক, ভেতরে যাই, উদ্বোধনের সমস্ত মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। জাস্ট শেষ অবধি দেখতে থাকো। ফাইনালি দেখতে পাচ্ছ কল্যাণী A9 এর যেটা বলাই হয়েছিল 3D প্যান্ডেল, অবভিয়াসলি পুরোপুরি 3D প্যান্ডেল কিন্তু করা হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু যে দ্বার উদ্ঘাটন, কল্যাণী A9 স্কোয়ারের যে দ্বার উদ্ঘাটন সেটা কিন্তু হতে চলেছে। তো চলো একদম যে সরাসরি একদম সামনে চলে যাই, যেখানে হচ্ছে মূল যে এন্ট্রেন্স। আর এইখানে এখনই দেখতে পাচ্ছি যে ভিড়টা জাস্ট দেখো একবার, সেই মাপের কিন্তু যে জনসমাগম সেটা কিন্তু এখানে রয়েছে। মানে এখনই এরকম একটা লাইন, এখনও অবধি কিন্তু উদ্বোধন হয়নি, উদ্বোধনের প্রাককালেই এরকম একটা ভিড়। যাই হোক, চলো এবার চলে যাচ্ছে হচ্ছে একদম উদ্বোধন হচ্ছে যে সেইখানটায়। তো উদ্বোধন হোক কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে মূল পুজো প্রাঙ্গণ, অর্থাৎ এই বছর এদের যে থিম দিল্লির অক্ষরধাম মন্দির। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু উদ্বোধন হয়ে গেল। তোমাদেরকে একটু দেখাই প্যান্ডেলটাকে, এবার একটু শান্তশিষ্টভাবে একটু না ঘুরে দেখাই প্যান্ডেলটা ঠিক কীভাবে সাজানো হয়েছে। প্যান্ডেলটা প্রবেশ করবে হচ্ছে এইভাবে। তোমরা যখন দর্শনার্থীরা আসবে এ পাশ দিয়ে প্রবেশ করলে গেট দিয়ে, আর গেটের চারিদিকে কিন্তু এরকম একটা লাইটিং, মানে বেশ সুন্দর কিন্তু কিছু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। সেই সাথে তো দেখতে পাবে এরকম কিছু টপের মধ্যে গাছ রয়েছে এবং টোটালটা অসাধারণ। আর দেখো এইখানে যেমনটা বলা হয়েছিল, এইখানে কিন্তু হাতি রাখা হবে, অর্থাৎ মন্দিরের সামনে অরিজিনাল অক্ষরধাম মন্দিরের সামনে ঠিক তোমরা যেমনটা দেখতে পেয়েছিলে ঠিক সেমনটাই কিন্তু দেখতে পাবে কল্যাণীতে। একদম অরিজিনাল ফিল দেখো, এখানে কিন্তু হাতি রয়েছে এবং টোটাল হাতি দিয়ে কিন্তু সামনেটা ডেকোরেট করা হয়েছে এবং এক একটা কিন্তু এক একটা সাইজের। আর সেই সাথে যদি একবার দেখাই, এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিংও করা হয়েছে। যেমনটা বলাই হয়েছিল কল্যাণী A9 কিন্তু ধামাকা দিতে চলেছে, সত্যি তাই ভাই, ধামাকা দিয়ে দিয়েছে আমাদের সকলকে। আর চলো এবার একটু ওপরে উঠে না সামনে দিয়ে কাজগুলো দেখাবো তোমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইন্টেরিয়ার, মানে এই যে টোটাল প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে সেইখানে কিন্তু এই যে পিলারগুলো করা হয়েছে না, পিলারের গায়ে কিন্তু অসাধারণ কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার, ফাইবার দিয়ে কিন্তু এগুলোকে ক্রিয়েট করা হয়েছে। এবং ফাইবারের ওপরে যদি একবার তোমাদেরকে দেখাই, এই যে পোর্শনগুলি এইগুলো কিন্তু সম্পূর্ণ ফোম দিয়ে ক্রিয়েট করা হয়েছে এবং তার উপর তো এরকমভাবে যে রঙের কাজ সেটা করা হয়েছে। টোটালটা কিন্তু ফোমের ওপর আলাদাই লেভেলের কিন্তু রং করা হয়েছে, যার জন্য কিন্তু টোটালি রিয়েলিস্টিক লাগছে। আর টোটালটাই কিন্তু এইভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এইবার যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো এই দেখো অসাধারণ কিন্তু এই নানা রকমের কিন্তু দেবদেবীদের মূর্তি, যেমনটা বলা হয়েছিল দেবদেবীদের মূর্তি কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে। আর সেই সাথে দেখো অসাধারণ কিন্তু কাজ। চলো এবার একবার মূল পুজো মণ্ডপের দিকে প্রবেশ করি।
আর মণ্ডপের প্রবেশ দ্বারাই প্রথমেই যখনই তোমরা এন্টার করবে তখনই দেখতে পাবে হচ্ছে এরকম একটা ঝাড়বাতি, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর সেই সাথে এখানে আলোর যে লাইটটা দেখতে পাচ্ছ অসাধারণ, কিন্তু যে আলোর ঝাড়বাতি সেই সাথে এই যে টোটাল এন্ট্রেন্সের যে আলোকসজ্জাটা সেটা কিন্তু খুবই সুন্দর। সেই সাথে তো এখানে দেখো ফুল দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। আর এইবার আমরা একদম মূল পুজো মণ্ডপে প্রবেশ করলাম। আর এই মুহূর্তে কিন্তু যেটা দেখতেই পাচ্ছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু যে মূল পুজো মণ্ডপ অর্থাৎ মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু তোলা হচ্ছে। দেখো এখন কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হবে। একদম দেখতেই পেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু যে মূল পুজো মণ্ডপ সেটার দ্বার উদ্ঘাটন করা হলো। আর ভেতরে ইন্টেরিয়র ডিজাইনে যদি এবার আসি, যেটা আগেই তোমাদেরকে বলে দিলাম, অসাধারণ কিন্তু ইন্টেরিয়র ডিজাইন, যেটা A9 প্রত্যেক বছরই করে থাকে। আর এদের ভেতরের যে কারুকার্য না সেটা জাস্ট অসাধারণ, মানে সকলের চোখ ধাঁধানো কাজ কিন্তু এরা করে থাকে। গত বছর আমরা দেখেছিলাম ওপরে কিন্তু নানা রকমের দেবদেবীদের কারুকার্য ছিল, এই বছর দেবদেবী নয়, এই বছর কিন্তু টোটাল ফোম, টিন, পুঁতি, চুমকি এই সমস্ত দিয়ে কিন্তু ইন্টেরিয়রটা ডিজাইন করা হয়েছে। আর মাঝখানে যেমনটা প্রত্যেকবার সুবিশাল একটা যে ঝাড়বাতি সেটা তো ইনস্টল করা হয়। আর চারিদিকে কিন্তু যদি দেখায় তোমাদের এই যে সাইড ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবে, এখানে কিন্তু সম্পূর্ণ যে রামায়ণকে কিন্তু এখানে তুলে ধরা হয়। যেমনটা এই বছর দেখো এখানে দেখতে পাচ্ছি, দেখো যদি একবার তোমাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাবে, দেখো মা সীতার কাছে কিন্তু রাবণ ছদ্মবেশে এসেছিলেন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। টোটাল যে রামায়ণ সেই রামায়ণটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার মাঝখানে। আর প্রতি মুহূর্তে কিন্তু এই যে দেখো প্রতি মুহূর্তে কিন্তু এখানে লাইটের যে কাজ, লাইট কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, ওটা অল টাইম কিন্তু লাইটিং চেঞ্জ হচ্ছে। সেই সাথে ভেতরে যদি তোমাদেরকে দেখায় এই পোর্শনগুলি অ্যান্ড এই জায়গাগুলো দেখো ভেতরে কিন্তু LED লাইট কিন্তু রয়েছে। LED লাইট দিয়ে মানে LED যে লাইটিং সেটা দিয়ে কিন্তু ইন্টেরিয়রটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু ইন্টেরিয়র A9 এর, প্রত্যেকবারই এটা হয়ে থাকে। চলো এইবার চলে আসি না মাতৃপ্রতিমায়। যদি মাতৃপ্রতিমাকে একটু যদি তোমাদেরকে ভালোভাবে দেখাই তাহলে দেখতে পাবে, দেখো মাতৃপ্রতিমা কিন্তু সম্পূর্ণ সোনালী কালারের। আর যেমনটা তারা বলেছিলেন যে এইবার কিন্তু তাদের যে মাতৃপ্রতিমা হবে সেটা কিন্তু সম্পূর্ণ সাবেকি আনায়, এটা আলাদাই কিন্তু মাতৃত্বের ভাব রয়েছে মাতৃপ্রতিমায়, সেটা কিন্তু আমরা সত্যি তাই দেখতে পাচ্ছি। দেখো মায়ের মুখে কিন্তু একটা আলাদাই শান্ত স্নিগ্ধ ভাব কিন্তু রয়েছে, যেটা অসাধারণ লাগছে। সেই সাথে যদি এবার চলে আসি মায়ের সন্তানদের প্রত্যেকের মুখমণ্ডল এতটাই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ। মা আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, দেখো মায়ের যদি মুকুটের দিকে একটু চোখ রাখি, মায়ের মুকুটে দেখতে পাচ্ছি, দেখো মায়ের মুকুটে কিন্তু কিছুটা ঝুলছে, মানে বেশ সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এমন ডিজাইন সেটা কিন্তু খুবই সুন্দর। আর টোটাল যে চালচিত্র সেই চালচিত্রটা কিন্তু গোল্ডেন কালারের করা হয়েছে। ভগবতীর রূপ দেখিয়া হলো পাগল পালা, এই ভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা, শিউলি ফুলের গন্ধে বিভোর সানন্দীয় কাশে মায়ের লাগে। দেখতে পাচ্ছ যিনি শিল্পী তার কিন্তু নাম শীতল পাল, এই যে নিচে দেখতে পাচ্ছ ত্রিনাথ শিল্পালয় শিল্পী শ্রী শীতল পাল এবং সহকারী শিল্পী হিসেবে রয়েছেন গৌতম পাল। বেশ সুন্দর কিন্তু যে মাতৃপ্রতিমা তাদের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যেমনটা দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু মাতৃপ্রতিমা। কল্যাণী A9 মানেই কিন্তু ধামাকা, কল্যাণীর বেস্ট দুর্গাপুজোর মধ্যে কিন্তু বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো কিন্তু হয় কল্যাণী A9 স্কোয়ারে।
মুহূর্তে জনস্রোতটা খালি একবার দেখো, মানে কীভাবে শয়ে শয়ে দর্শনার্থী কিন্তু প্রবেশ করছে মূল পুজো প্রাঙ্গণে। আর কল্যাণী A9 মানেই তো ধামাকা, মানুষজনের কিন্তু আবেগ রয়েছে এই কল্যাণী A9 স্কোয়ার পার্কে। মানে এত সুন্দর একটা মণ্ডপ, দিল্লির অক্ষরধাম মন্দির, তাও আবার একদম 3D ওয়েতে কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। সেই সাথে ইন্টেরিয়ার ডিজাইন, যারা এখন ইন্টেরিয়ার দেখছে তারা তো মানে একদম হয়ে পুরো দাঁড়িয়ে পড়ছে। দেখো প্রত্যেকের হাতে যদি একটা জিনিস কমন দেখিস, প্রত্যেকে কিন্তু এই যে সুন্দর মুহূর্ত সেটাকে কিন্তু ক্যামেরা বন্দি করতে কিন্তু প্রতিনিয়ত যে তাদের ক্যামেরা সেটা কিন্তু চালিয়ে রাখছে। আর প্রচণ্ড আওয়াজ ভেতরে এই মুহূর্তে, যেহেতু আর কি ভিড় হয়ে যাচ্ছে, তো দর্শনার্থীদের বাইরেও বের করতে হবে। তো চলো আর বেশি ভেতরে দাঁড়াবো না, এবার একটু বাইরের দিকেও যাবো। আর যেটা ভেতরে দেখো ডিজাইন, যদি তোমরা যদি একটু শান্তভাবে যদি ভেতরে এসে দেখতে পারো তাহলে দেখবে অসাধারণ কিন্তু আলোকসজ্জা। মেন কথা কি, যেহেতু টোটাল রিফ্লেক্ট হচ্ছে তো কালারটা, সেজন্য কিন্তু অসাধারণ লাগছে। যেমনটা এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, এই যে ডিজাইনটা দেখো, দেখো টিন রয়েছে সিলভার কালার, তার মাঝে কিন্তু পার্পেল অ্যান্ড ইয়েলো, এই কালার দুটোকে কিন্তু কম্বিনেশন করে কিন্তু টোটালটা ক্রিয়েট করা হয়েছে। অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু এখানে রয়েছে। এবারে অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার থেকে শুরু করে আউটসাইড সবটাই কিন্তু A9 এর ধামাকাদার। আর এবার যদি চলে আসি আমরা একটু বাইরের দিকে, তাহলে A9 দিয়ে দেখো এই পাশ দিয়ে তোমরা যখন বেরোবে, এই পাশ কিংবা এই পাশ যে কোনো একটা দিক দিয়ে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা সুবিশাল মেলা। কল্যাণীর একমাত্র এই একটাই পুজো প্রাঙ্গণ আছে যেখানে কিন্তু মানে মেলার মানে মণ্ডপ দর্শনের পরেই তোমরা একটা মেলা পেয়ে যাবে। এই যে দেখো কল্যাণী A9 স্কোয়ারের যে মেলা, এখানে কিন্তু খুব বড় সড়ো কিন্তু একটা জায়গায় কিন্তু জুড়ে মেলা হয়ে থাকে, যেমনটা দেখতে পাচ্ছি। মানে নানা রকমের কিন্তু যে দোকান সেগুলো কিন্তু এখানে ইতিমধ্যে বসে গেছে, এবং যত দিন যাবে দোকান আরও কিন্তু নতুন নতুন বেশ কিছু বসবে। এই মুহূর্তে যদি ওই পাশটায় চলে যাই, অর্থাৎ এই দিকের একটু ব্যাক সাইডে, তাহলে দেখতে পাবো ওই পাশটা একটু ফাঁকা হয়তো থাকতে পারে, বাট যেভাবে কল্যাণী সেজে ওঠে দুর্গাপুজো সেটা জাস্ট আলাদাই লেভেলের। দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু যে টোটাল মেলা সেটা কিন্তু সেজে উঠেছে।